শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা এটি আকীদার বিদাত। 15 শাবানে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। পালন করবেন আপনারা। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, ঠিক না? এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত, এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি, কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা। এই রাত্রে আসলে কিছু করণীয় নাই, এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই। কুমু লাইলাহা সুমু নাহারাহা, এগুলি কিছু আছে বানোয়াট, কিছু আছে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতের উদ্দেশ্যে আমরা অনেকেই অনেক রকম আমল করে থাকি। বিশেষ করে শবে বরাতের রোজা রাখা যাবে কিনা, শবে বরাতের দিনে রোজা রাখা যাবে কিনা, আমাদের সমাজে প্রচলিত একটি আমল, আমরা সচরাচর এটি করে থাকি যে শবে বরাতের দিনে আমরা রোজা রাখি। আসলে শবে বরাতের দিনে রোজা রাখা যাবে? কোরআন হাদিস আমাদেরকে কি বলে যে শবে বরাতের দিন কি রোজা রাখা যাবে নাকি যাবে না? কোন শায়েখ বলতেছেন শবে বরাতের দিন রোজা রাখা একেবারে হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন যে না, শবে বরাতের দিনে রোজা রাখা যাবে। আসলে কোনটি সঠিক সেটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে বরাতের দিনে রোজা রাখা যাবে নাকি যাবে না। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত, এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকীদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লিখা হয়। এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা, এটি আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। এই শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে আমাদের দেশে। শাবান মাসের 15 তারিখের রাতটার এটা নাম আছে, কি নাম? মুক্তির রাত। হ্যাঁ, মুক্তির রাত। এই যে মুক্তির রাত, এই নামটা পেলেন কোথায়? কোন হাদিসে আছে? কোন আয়াতে আছে? কিয়ামত পর্যন্ত যারা এই শবে বরাত করি, যেসব হুজুরেরা, তাদেরকে বলবেন যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। একটা হাদিসে এই লাইলাতুল বারাত, শবে বরাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে। তাহলে এই নামটাই হচ্ছে ভুল, যে শবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে নিসফে শাবান। এর নাম কি? শাবানের অর্ধ রাত। বিদাত হচ্ছে শাবান মাসের, সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদত বন্দি করা। শবে বরাতের নফল পড়ছি, শবে বরাতের রাত্রি যাপন করছি, এটি একটি বিদাত। 6 নম্বরের বিদাত হচ্ছে এই 15 শাবানের দিনে রোজা রাখা, বিশেষ বা স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে। আগেও রাখলো না, পরেও রাখলো না, শুধু 15 শাবানের রোজা। এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিসফে শাবান আসবে, রাত্রে নফল পড়ো, দিনে রোজা রাখো, এই হাদিসটি মওযু, জাল এবং মিথ্যা। এই রাত্রে আসলে কিছু করণীয় নাই, এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই। কুমু লাইলাহা সুমু নাহারাহা, এগুলি কিছু আছে বানোয়াট, কিছু আছে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই। অত্যন্ত দুর্বল, হীনবল, রাবিরা অবিশ্বস্ত, বিশ্বাস করা যায় না। সবগুলি বর্ণনা একই অবস্থা। অতএব এই রাতে নর্মাল থাকেন, এসা পড়ে গিয়ে প্রতি রাতের মতো কিছু পড়ার থাকলে, অভ্যাস থাকলে পড়েন, তারপর ঘুমান। কিন্তু 2টা জিনিস থেকে মুক্ত থাকবেন, শিরক আর মুসলমানের প্রতি ঘৃণা, হিংসা। হিংসুকের কোনো জায়গা ইসলামে নাই, হিংসুকের কোনো ক্ষমাও নাই ইসলামে, হিংসুকের এই রাতেও ক্ষমা নাই।
অহিংস মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে, শিরিক মুক্ত মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে। মহিলারা শবে বরাতের নামাজ পড়ে, রোজা করে, তওবা তওবা, শবে বরাতের নামাজ রোজা নাই। সহিহাদিসে শবে বরাত নাই, কয় কিনা সহিহাদিসে শবে বরাত নাই। তুই সহিহাদিস কি বুঝস? এই গুয়ারের গুয়ার, তুই সহিহাদিস কি বুঝস? তোরা যারা বলে শবে বরাতের ফজিলতের হাদিস দইফ মানি না, এরা আর বাপ বুড়া বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানত না। আর বাপ যদি বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানস, তাহলে শবে বরাতের হাদিস যত দইফ হইক, হাদিসকে হাদিস হই মানতে হবে। হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। শবে বরাতের ফজিলত রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটা হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা প্রমাণিত। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। সবে বরাত তো কোরআন হাদিসে নাই। হ্যাঁ অবশ্যই। নামাজ তো কোরআন হাদিসে নাই, নাকি পড়েন কিনা? কর না কেন? রোজা তো কোরআন হাদিসে নাই, রাখেন কিনা? কোরআন হাদিসের শব্দ রোজা আছে, রোজার অপর নাম আছে, সেটা কি? সিয়াম। সিয়াম আর রোজা বলেন সেম জিনিস, ঠিক কি ঠিক না? নামাজ এবং সালাত একই জিনিস। শবে বরাত এটা আমাদের শব্দ, কিন্তু কোরআন হাদিসে যে শব্দ আছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত তুমি কিছু নেই। শবে বরাত এই 14 তারিখের রাতে ইবাদত, এগুলো সব বেদাত, এগুলো সহিহ হাদিসে নাই। কিসে নাই? তাদের কিন্তু সহিহ হাদিসের একজন ইমাম আছে, তার নাম হলো ইমাম আলবানী। কথায় কথায় তারা বলে সাহাহুল আলবানী। ইমাম আলবানী এটিকে সহি বলেছেন, বলে কি বলে না? আলবানী সাহেব সহি বললে সহি, আর না বললে সহি না, এটা উম্মত বিশ্বাস করে না। বুঝেননি কি বলি? কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা কি আর কোনটা বাতিল, এইটা 1000 বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে। আলবানী সাহেব কত দরকার নেই, কারণ আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে, ধারাবাহিক সহিহ হাদিস, এটার মধ্যে উনি 8খানা হাদিস এনেছেন শবে বরাত সম্পর্কে। কয়খানা? 8খানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন। সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত, এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি, কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে তার পুরো সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি দেন? অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, ঠিক কি ঠিক না? আর এই রাত্রে মাগরিবের সময় থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে শিরকে লিপ্ত তাকে ক্ষমা করেন না। আর যে বিদ্বেষ পোষণ করে, অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায়, তাকে আল্লাহ ক্ষমা করেন না। অন্য হাদিসের মধ্যে আসে মুসবিলুল ইজার, টাকনুর নিচে যার লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে, তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য। আরো আছে আরেক ক্যাটাগরির লোক, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, তাকেও মাওলা ক্ষমা করেন না। সবাইকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করেন না। আরেক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় কাতিউর রহিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া ছিন্ন করে। শিরিক থেকে তওবা করে নেব, ছোট শিরিক বড় শিরিক কোনো শিরিক করব না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই দিন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এবং এই হাদিস সহিহ। এই হাদিস কি সহিহ। ওই রাত্রে ইবাদত আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ দোয়া করেন, কিছুক্ষণ এই আমল করেন, ওই আমল করেন। হ্যাঁ, নামাজের ভিতরে এরকম কোনো সিস্টেম নাই যে 500 বার কুলু আল্লাহ পড়তে হবে, 70 বার প্রথম রাকাতে কুলু আল্লাহ আহাদ, দ্বিতীয় রাকাতে 71 বার কুলু আল্লাহ আহাদ, এই পড়লে নামাজে এই হবে সেই হবে, এরকম কোনো নামাজের বিবরণ আমরা হাদিস শরীফের ভিতরে পাইনি। সাধারণ নফল নামাজ যেমন পড়েন অন্যান্য দিন, ওই রাত্রেও নফল নামাজ তেমনই হবে। 2 রাকাত বা 4 রাকাতের নিয়তে নরমাল যে সূরা দিয়ে আপনি সাধারণত পড়েন, ওই সূরা দিয়েই তখন পড়বেন। এই সব কিছুর পরে দিনের বেলায় রোজা, বিলকুল আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন, এটাও হাদিসের ভিতরে আছে। রাতের ইবাদত, দিনের বেলায় আরো আসতে
হ্যাঁ, রাতের ইবাদত যদি করার হিম্মত কারো না হয়, এশার নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব। ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব, পুরা রাত সওয়াব হয়ে গেছে। কিন্তু একদম বিশুদ্ধ সনদে, মারফু মুত্তাসিল সনদে 60টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 60টি মারফু মুত্তাসিল সনদে 60টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় যেখানে লাইলাতুল বারাত নিসফে শাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে, হাদিসে বিভিন্ন শব্দ এসছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিবে। তা আমাদেরকে আরো দলিল দরকার আছে? মুমিনের লাগে এক দলিল, শয়তানের 100 দলিল, ঠিক কিনা? তাও শয়তান মানে না। লাইলাতুল বারাতের ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে শবে বরাতের উদ্দেশ্যে রোজা রাখা যাবে কিনা এবং শবে বরাতের দিনে রোজা রাখা যাবে কিনা। কোন আলেম বলতেছেন শবে বরাতের দিন রোজা রাখা হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন শবে বরাতের দিন রোজা রাখা যাবে। আসলে এই কোনটি সঠিক সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে শবে বরাতের উদ্দেশ্যে এবং শবে বরাতের দিনে রোজা রাখা যাবে কিনা। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের মেন দলিল হচ্ছে কোরআন ও হাদিস। আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে দলিল দিতে পারবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে আমরা যেন সহিভাবে আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনারুল ইসলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।